দেখুন, এখানে তো সবই একাঙ্গী, ভগবান, ভক্ত, তীর্থ। আর হ্যাঁ, তীর্থের মহিমা বলে একটা কথা তো থেকেই যায়। সেই জন্যই জানেন, ভাগবতে এই তীর্থের মহিমা সম্পর্কে দেবর্ষি নারদ বেদব্যাসকে বলছেন, ভগবানের যশ এবং তার জগৎ পাবন রূপ গুণাদির কথা যেখানে কীর্তিত, বন্দিত, বিস্তৃত হয়, সে স্থানই যথার্থ তীর্থ। আর সেখানেই পরমহংসেরা আসবেনই। আসছেনও তারা। এই ভগবত বিস্তৃতির মধ্যেই তারা পরমহংস দশা প্রাপ্ত হচ্ছেন। মন্দিরে শ্রীবিগ্রহকে উপলক্ষ করে এই যে নিরন্তর হরিকথা কীর্তন, এ শুনতে শুনতে সাধু চিত্ত এক অদ্ভুত দিব্যানন্দ রসে একেবারে ভরপুর হয়ে থাকে। ভগবানের সৌন্দর্যে, মাধুর্যে তারা আবিষ্ট হয়ে পড়েন। ক্রমে ক্রমে দেহাদি এবং বিষয় বুদ্ধি সম্পর্কে সমস্ত ধারণা চেতনা লুপ্ত হয়ে, মুক্ত হয়ে পরমহংস অবস্থা প্রাপ্ত হন। অস্থির বিশ্বাস আমাদের বাবার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। দেখুন, বাবাকে আমি যেদিন থেকে দেখছি সেদিন থেকেই তার মধ্যে ভগবানের প্রতি কি অবিচল নিষ্ঠা শুদ্ধি। আপনাদের ওই অদ্বৈতবাদী তোতাপুরী মহারাজ যাই বলুন না কেন, আমার মনে হয় মন্দিরের শ্রীবিগ্রহের প্রতি বাবার এই যে একটা আপন স্বামী জ্ঞান, এ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে শ্রী উদ্ভবের আত্মসমর্পণকেই মনে করিয়ে দেয়। নিশ্চয়ই ভক্তের সেই সমর্পণের প্রাবল্যেই ঈশ্বর ভেসে যান। এখানেও গেছেন। শাস্ত্রে বলেছে, মহা তেজস্বী, সর্বশক্তিমান এবং স্বতন্ত্র পুরুষ হলেও প্রবল অর্চকের কাছে ভগবানকে সেই প্রবল অর্চকের অধীনে আসতেই হয়। আর তেমন ভক্ত যদি হয়, তাহলে সেই ভক্তের ইচ্ছা অনুযায়ী ভগবানকে স্নান, আহার আর উৎসবও স্বীকার করতেই হয়। ঠিক। তা আমাদের অদ্বৈতবাদী তোতাপুরী মহারাজ কি শিষ্যের সেই প্রাবল্যটুকুই উপলব্ধি করতে পারছেন না? সংকট কিসের? ঠাকুর তোতাপুরীর অনুগামী হয়েছেন, নতুন সন্ন্যাস নাম নিয়েছেন শ্রীরামকৃষ্ণপুরী। এখন ঠাকুর যদি তার গুরুর অদ্বৈত বোধ জনিত চর্চা শিক্ষায় তার আগের সমস্ত পথকে, সমস্ত মতকে নেতি নেতি বলে ওঠেন, তাহলে 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 এই মন্দিরের মাহাত্ম্য, এই তীর্থে ভগবানের লীলা প্রকাশ কি সব মায়া, সব ভ্রান্ত বলে প্রমাণিত হবে? তোতাপুরী কি বলছেন? দ্বৈত ভাব নিম্নাধিকারীর জন্য? তার মানে বাবা নিম্নাধিকারী? দীর্ঘ 40 বছরের সাধনায় তোতাপুরী যে নির্বিকল্প লাভ করলেন, বাবা তাকে টেনে আনলেন মাত্র 3 দিনে। বাবা নিম্নাধিকারী? কলকাতার উপকণ্ঠে লোকালয়ের মধ্যে এই মন্দিরে তিনি জগন্মাতার মানবী রূপ পেয়েছেন, শ্রীরামচন্দ্রের বাল রূপ পেয়েছেন, দেবী সীতামা, শ্রীমতী রাধিকা, ভগবান শ্রীকৃষ্ণ যাকে যখন যে রূপে কল্পনা করেছেন, সে উপাস্য জ্ঞানেই হোক বা নিজ আত্মার জ্ঞানে, তখনই তাকে সেই রূপে তিনি লাভ করেছেন। তিনি নিম্নাধিকারী। কিন্তু তোতাও তো ছেড়ে দেওয়ার লোক নয়। সে কি চলে যাবে এখান থেকে? এত সহজে ছেড়ে দিয়ে যাবে? সে তার সমস্যা। না না, শুধু তার সমস্যা বলি কি করে? সে তো একরকম বেদান্তেরও সমস্যা, তাই না? আমার মনে হয় সেই জন্যই বোধহয় ভৈরবী ব্রাহ্মণী বাবাকে বেদান্ত জ্ঞানে অদ্বৈত সাধনার পথে যেতে নিষেধ করেছিলেন। আমরা লৌকিক বিচার বুদ্ধিতে ভৈরবীর সেই কথাকে তার অধিকার বোধের সংকট বলে মনে করেছিলাম।
ভেবেছিলাম তিনি চান না তাঁর শিষ্য আর কারো শিষ্যত্ব গ্রহণ করুক। আসলে ভৈরবী শুকনো পথ আর ভাবক প্রেমের পথ এ দুটোই আলাদা করে জানতেন, বাবাও জানতেন। জেনে বুঝেই তিনি এতটা এগিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, তিনি তো জগন্মাতার অনুমতি নিয়েই তোতাপুরীর শিষ্যত্ব গ্রহণ করেছেন। হ্যাঁ, কিন্তু আপনি কি জানেন বড়বাবু যে ঠাকুর সমাধিকল্প হবার আগে তার নিজের জ্ঞান ওষি দিয়ে জগন্মাতাকে খণ্ডন করেছেন? হ্যাঁ, খণ্ডন করেছেন তার অন্তরালের অখণ্ড সচ্চিদানন্দ রূপকে দেখবেন বলে। এখানে একটা ছোট্ট উপমা দিয়ে যদি আমরা বিষয়টাকে বিচার করি তাহলে অত্যন্ত প্রাঞ্জল হয়ে যেতে পারে বলে আমার বিশ্বাস। ধরুন নারকেলের ভেতরের শাঁসটা যদি আমরা খেতে চাই তাহলে তো খোলাটা ফাটাতেই হয়। তো আমরা কি এটা ভাবতে পারি না জগৎজননী রূপ খোলার মধ্যেই লুকিয়ে রয়েছে ওই সচ্চিদানন্দ রূপ শ্বাস? বড়বাবু, হ্যাঁ পণ্ডিত বৈষ্ণবচরণ, এ আমার গভীর আত্মোপলব্ধি। তোর নাম কৃষ্ণ, আমাকে নিয়ে তোর ঝঞ্ঝাটটা আমি বুঝি। তোরা যেরকম নরম ভিজে ভাবে ভাবিস, আমার তা সয় না। দেখ, আমি কাঠখোট্টা সন্ন্যাসী। ছোটবেলা থেকেই সংসারের মায়া মোহ ত্যাগ করে গুরুর কাছে তালিম নিয়ে সাধনা করেছি। আমার বাবা মা ছোটবেলায় আমাকে গুরুর কাছে ভগবানের নামে বলি দিয়েছে। তাই ছোটবেলা থেকেই আমার পূর্বাশ্রম বলে কিছু নেই। কি বুঝলি? বলবো? বল। তুমি কি দ্বৈতবাদী না অদ্বৈতবাদী? এই দেখো, এ তো ভারী গেরো দেখছি। হ্যাঁ, এ তো খুব জটিল প্রশ্ন করে ফেললে গো। না ঠাকুর, আজ তোমাকে আমি কিছুতেই ছাড়ছি না। তোমাকে খুলে বলতেই হবে, তুমি কি করে ওকে তোমার গুরু বলে মানলে? দ্বৈতবাদের যে কোনো উপাসনার কথা শুনলেই ও অবজ্ঞার হাসি হাসে। দেব দেবীর মূর্তির সামনে যে কোনো পূজা, প্রার্থনা, স্তব পাঠ, মন্ত্র জপ এসব শুনলে বলে যে আধ্যাত্মিকতার শিক্ষালয়ে শিশু শিক্ষা। সাকার ঈশ্বরকে ভক্তি নিবেদন তার কাছে মনে হয় ভক্তের প্রলাপ। তোতার না এই এক মুশকিল, জানো তো, এই এক মুশকিল। সব কিছুকেই ও মনে করে এই মায়ার গোলক ধাঁধা। তাহলে ধীরা